হচ্ছে একদম সন্ধ্যার টিফিন। আজকে যে ব্লগটা হচ্ছে পুরো সন্ধ্যার টিফিন, যেখানে আছে একদম বেগুনি গরম গরম আছে হচ্ছে একদম ধনেপাতার চপ। কীভাবে তৈরি হলো সেই ভিডিওটা আপনারা দেখুন ফার্স্ট টু লাস্ট। একদম দারুণ মজাদার, একদম মুচমুচে একদম বেগুনি দেখতে পাচ্ছ। হ্যালো সন্দীপ ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো অ্যাকচুয়ালি এখন অনেক কিছু কাজ পড়ে গেছে একদম, আর সেই জন্য একটু গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করার। কি ভিডিও শ্যুট করার হয়নি, কালকে গেছিলাম তো কালকেও প্রপার ব্লগটা হয়নি। তো ভাবলাম আজকে একটু করে নিই, কালকে একটু করে নিই, সেগুলো করেছি, সবগুলো অ্যাড করে দেবো। তো এই 2-3 দিনকার ব্লগ এক জায়গায় অ্যাড হবে। আর অ্যাকচুয়ালি এখন আমাকে যেতে হবে, যেটা কাজ আছে, যেখানে হচ্ছে ব্যাংকে। কারণ ব্যাংকে গিয়ে আমাকে সুইপ কোড নিতে হবে, কারণ সুইপ কোড না নিলে তো আমি মনিটাইজ করতে পারবো না। আর খুব তাড়াতাড়ি হয়তো মনিটাইজও হয়ে যাবে আমার, খুব তাড়াতাড়ি মানে ফেসবুক পেজে মনিটাইজ হয়ে যাবে। তো ব্যাংকে যেতে হবে, ব্যাংকে থেকে সুইপ কোড দেয় কিনা সেটা শুনতে হবে ম্যানেজারের কাছ থেকে। তো অনেক কিছু কাজ আছে। তো আজকে আমি এখন চলে আসছি একটু বিলের দিকে একটু ঘুরতে, এমনি জাস্ট র্যান্ডমলি ঘুরতে চলে আসছি। আজকে একটু ফ্রি ছিলাম, যদি ভিডিও আপলোড করছিলাম না, ভিডিও আপলোড করলে তো প্রচুর চাপ থাকে একদম। সেগুলো এডিট করা, তারপর দিয়ে আমার বাড়িতে ওয়াইফাই নেই, সেটা ডেটা দিয়ে করতে হয়। তো সেই জন্য নেট টেট একটু স্লো চলে। তো অ্যাকচুয়ালি এরকম কাজ চলে আর কি। তো তাই ভাবলাম যে আজকে একটু ঘুরতে আসি, এদিকে আমার পুকুরটা আছে আমাদের, তো পুকুরটার এদিকে আমরা ঘুরতে আসলাম একটু এমনি। আর তারপর হচ্ছে ওই সব আর কি কাজ আজকে আছে ব্যাংকে, কালকে ব্যাংকে গেছিলাম। তো ব্যাংকে গিয়ে তো কালকে কাজ হয়নি, কারণটা হচ্ছে কালকে আমি এমন টাইমে গেছি, 1টা-1.5টার দিকে গেছি। তো সবাই খাইতে গেছিলো, তারপর আমার আবার এক জায়গায় যেতে হতো। তো এই তাড়াহুড়ার মধ্যে কালকে এমন ভাগ্য রয়েছে যে ব্লগে নিতে পারিনি। তো সবাই ভাবো না যে ডেলি ব্লগ করা যায়, কিন্তু ডেলি ব্লগ করলে করা যাবে। তো করবো, এখন শুরু করবো ধীরে ধীরে, এখন ফ্রি হয়ে যাবো। আরও কিছু কাজকর্ম আছে, আরও খুব ইন্টারেস্টিং প্ল্যানিং চলতেছে, যেগুলা আমি 5K পর করবো, যেগুলা একদম সেই মজাদার প্ল্যানিং আছে। আকাশের ওয়েদারটা এত মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে কিছুর মধ্যে বৃষ্টি টিষ্টি চলে আসবে নাকি, সেইরকম একদম ওয়েদার। তো আমি সোয়েটার পরে আছি, এখন 10:30 বাজে। সোয়েটার পরে আছি, নাহলে পড়তে হতো না। যে কয়েকটা দিন এরকম গেলে রোদ, এমন সকাল রোদ উঠে যেত যে ওরকম গিয়ে করতে হতো না। তো ঠিক আছে, চলো আমি এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে আমি রেডি হবো, স্নান টান করবো, স্নান টান করে রেডি হয়ে দেন বেরোবো, আবার ব্যাংকে যেতে হবে, আরও কিছু কাজ আছে। তো ব্যাংকের কাজ-টাজ কিছুই হলো না। তো শেষমেশ বাড়িতে এসে এখন সন্ধ্যাবেলার দিক মনে পড়ল যে একটু কিছু খাই, ভাজা পোড়া তেলে ভাজা কিছু খাই। আর একটু ওয়েদারটা এত সুন্দর ছিল, ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে যে তেলে ভাজা খেতে সেরা লাগে। তো এই ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে তেলে ভাজার সাথে মুড়ি মাখা খাবো তো, বা মুড়ি দিয়ে খাবো। তো এটাই প্ল্যান হলো হুট করে, তো মা বানিয়ে দিচ্ছে আমাকে। তো এসব এখন আমরা পরিষ্কার ধুয়ে নেব। তো ধনেপাতার মধ্যে আবার বালি-টালি থাকতে পারে, সেই জন্যই। আর এটা বেগুনি। তো চপ ভাজার জন্য এখন ব্যাটারটা তৈরি করবে। তো এখন দেওয়া হচ্ছে এখানে ময়দা দেওয়া হচ্ছে। ময়দা দিয়ে তারপর এখন দেবে বেসন। বেসন ময়দা দিয়ে বানাবে, কারণ চালের গুঁড়া দিলেও বেশি টেস্ট হয়, কিন্তু চালের গুঁড়া দিয়ে তো চালের গুঁড়া ছিল না, তার জন্য বেসন আর ময়দা দিয়ে হবে। বেসন ময়দা দিয়ে আর একটু হালকা খাবার সোডা বা বেকিং সোডা বলে না কি বলে, তো যাই হোক এটা একটু দেওয়া হলো। তো এটা দিয়ে এখন পুরো জল দিয়ে মানে আগে ১ম এ ভালো করে হাত দিয়ে মাখতে হবে, হ্যাঁ? একদম ভালো করে মাখে সবগুলো মিশ্রণটা যেন চারদিকে বেশ সুন্দর হয়ে যায়। তারপর হালকা লবণ দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে। আর কালারের জন্য হলুদ, মানে হলুদটা তো খুব এমনি উপকারক জিনিস। তো আমরা কালার যেহেতু ফুড কালার ইউজ করছি না, যারা দোকানে ফুড কালার ইউজ করে, তো ওসব কালার আসবে না ওরকম। তো আমাদের জাস্ট নরমাল কালার আসবে, বাড়িতে খাচ্ছি, কোনো ফুড কালারের দরকার নেই। আর ফুড কালার খাওয়া উচিত না। তো দেওয়া হচ্ছে এখন রিফাইন তেল দিয়ে পুরোটাকে গরম করে নেবো একদমই। তো সবকিছু রেডি করে এখন দেওয়া হবে ধনেপাতা, ১ম এ চপ ভাজবে, তারপর বেগুনি ভাজবে। তো অল্প, অল্প ভেজে নেবে, আমি গরম, গরম খাবো। তো এটাই প্ল্যান। তো এখানে দেখছো একদম পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এখন জাস্ট তেলে ছাড়ার পালা। তো অলরেডি তেলে ভাজাভাজি চলছিল। তো এখন তেলে ছাড়িয়ে দিচ্ছে। তো একটু আমরা একটু তেলটা কম ইউজ করেছি, কারণ হচ্ছে দোকানের মধ্যে তো একদম পুরো কড়াইটাকে ফুল করে ভাজা যাবে না। কারণ অতগুলো চপ ভাজবে না, অল্প চপ ভাজবো। তো যাই হোক ওইজন্যই অল্প করে তেল, মানে বাড়িতে যেমন জেনুইনলি যেমন হয়, বেশি তেল তো দোকানের মধ্যে তো সম্ভব না দেওয়া। তো সেইজন্যই একদম লাল, লাল করে ফ্রাই করে নেবো একদম। তবে এখন নিয়ে নিয়েছি আমি মুড়ি। কারণ মুড়ি দিয়ে খাবো বিকালবেলা। তো এই দেখাচ্ছ গরম, গরম একবার কড়াই থেকে সোজা এই পড়ে গেল, পড়ে গেল। তো আবার দেওয়া হচ্ছে। তো কড়াই থেকে সোজাসুজি একদম গরম, গরম চপ খাবো। তো এই হচ্ছে নিয়ে এতগুলা বেগুনি আছে, ধনেপাতার চপ আছে। তো অ্যাকচুয়ালি আজকে শুটিং টাইমের সময় একদম কারেন্টটা চলে গেছে। তো এখন আমার কাছে আছে হচ্ছে একদম সন্ধ্যার টিফিন। আজকে যে ব্লগটা হচ্ছে পুরো সন্ধ্যার টিফিন, যেখানে আছে একদম বেগুনি গরম, গরম আছে হচ্ছে একদম ধনেপাতার চপ। দেখতে পাচ্ছ একদম দোকানের মতো তো মানে বাড়িতে যেমন হয় আর কি সন্ধ্যাবেলা নাস্তা হয়, একদম পুরো মুচমুচে, কিন্তু মজা একদম। আর সাথে আছে মুড়ি। দেখো এই শীতের সময়, শীতের দিন চলে আসছে, এখন সন্ধ্যাবেলা মুড়ি, চপ
তার সাথে চা, মজা আলাদা। আমার হচ্ছে কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে নিতাম চপ দিয়ে, মানে বেসন দিয়ে। তো সেসব তো হলো না। কীভাবে তৈরি হলো সেই ভিডিওটা আপনারা দেখুন ফার্স্ট টু লাস্ট। একদম দারুণ মজাদার, একদম মুচমুচে একদম বেগুনি দেখতে পাচ্ছ। আর লেয়ারটা দেখো, যদি দেখাই এই তো চুপ, একদম পাতলা, একদম একদম পরিষ্কার, একদম কত পাতলা কোটিং। তো একদম খুব সুন্দর। এই সাথে নিতে হবে মুড়ি। কী যে মজা বলে বোঝাতে পারবো না। আমার মা জাস্ট এটা বানিয়ে দিল। অ্যাকচুয়ালি শ্যুটটা হচ্ছে এখন সন্ধ্যার আগে আগে, তো আপনারা সন্ধ্যাবেলা নাস্তা এটা করতে পারেন, খুব সুন্দর। তো ব্লগ এটাই ছিল। আগে প্রথমে প্ল্যান ছিল ব্যাংকে যাবো, এইসবের প্ল্যানিং ছিল, তো সবগুলো ক্যান্সেল হয়েছে আজকে, কারণ হঠাৎ কিছু কাজ কারণের জন্য আমি ব্যাংকে যেতে পারি না। তো ব্যাংকের হয়তো অন্যদিন একটা কালকে হয়তো বা কালকে চলে যাব, কারণ তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, অনেক রকম কাজ। আর আপনাদের আশীর্বাদে বা আপনাদের জন্যই আমার আজকে 5K হতে চলেছে, মানে এখনও 5K আপনারা তাড়াতাড়ি 5K করে দিন। 5K গেলে হলে আমার একটা স্বপ্ন একটা পূরণ হয়ে যাবে। আপনাদের জন্যই আছি। ধন্যবাদ ভাই। পুরো একদম ক্রিস্পি। এখানে কিন্তু চালে গুঁড়া ইউজ করা হয়নি, আমাদের চালে গুঁড়া ছিলই না, তার জন্য জাস্ট বেসন, ময়দা আর খাবার সোডা দিয়ে বানিয়েছে। তো আপনার ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখুন। চলো এইটা শেষ করি, মুড়ি মাখাটা শেষ করি, আর এখন মুড়ি মাখা খাবো আর প্লাস ইউটিউবে ভিডিও দেখবো, তাতে এই ব্লগটা এন্ড করছি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন জানিতে। আর হ্যাঁ, প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ইন্টারেস্টিং ব্লগ আপনারা আরও চান নাকি, যে এরকম বাড়িতে কিছু বানিয়ে দেখাই, সেগুলো আমি খাই। তো চাইলে এরকম আমার মা অনেক কিছু বানাতে পারে, তো সেগুলোই আমি তুলে ধরতে পারবো আর কি। অনেক কিছু এরকম ভাজা পোড়া ভালো লাগে। আর এই রেসিপিটা একদিন হয়তো আরও একটা একটু আরও সুন্দরভাবে কোনো দিন করা যাবে। বিলের মাঝে আমাকে এরকম ইচ্ছা আছে যে একটু পিকনিক হবে, যেটা নাস্তা মতো এরকম হবে, যেখানে ভাত খাওয়ার আগে একটু চপ মুড়ি, তারপর একটু ছোটো হালকা হালকা করে আর কি। তো ওরকম একটা প্ল্যানিং চলতেছে, তো ওই সবগুলো বেশ ভালো লাগবে। তারপর একটা ভাত খাওয়াতে চলবে। এটা কিন্তু আগের দিন আমি গেছিলাম ধুমকোলাটে অনেক দিন ধরে যাওয়া হয় না, তো আজকে গেলাম, আজকে কিছু কেনাকাটা করার জন্য, ফল টল কিছু কিনবো আর কি। যাই হোক, এই জন্য গেলাম। সিঙ্গাড়া দেখতে হচ্ছে, সিঙ্গাড়া কতগুলো। তো এখানে যে পেয়ারাগুলো দেখছিলাম, পেয়ারাগুলো কিন্তু দাম ছিল 30 টাকা করে, 30 টাকা কিলো। তো ভাবছিলাম 1 কিলো নিবো, তো পরে ভাবলাম না, 40 টাকা দিয়ে 1 কিলো করে 2 কিলো নিয়ে নিলাম আমি কমলা লেবু নিয়ে বাড়ি আসছিলাম। আর সিঙ্গাড়া পেয়ে গেলাম, তো সিঙ্গাড়াও নিয়ে নিলাম। হাট থেকে এখন বাড়ি যাচ্ছি, দেন সব কিছু কেনাকাটা করে আজকে শুধুমাত্র ফল নিতেই আসছিলাম। আর বেসিক্যালি অনেক দিন ধরে ব্লগ করা হয়নি, তো ভাবলাম যে আজকে ব্লগটা এখানে এন্ড করবো। মানে ওই 2-3টা ভিডিও মিলে এই ভিডিওটা হয়তো করা হচ্ছে, আর জানি না সাউন্ডের কী কন্ডিশন। তো এখন যাচ্ছি বাড়ি। তো অনেকদিন পর আসলাম ধমকলঘাটে, তো এটা নিলাম সিঙ্গাড়া। তো এইসব জিনিস খাইতে খুব মজা লাগে, তো 20 টাকা কিলো আর কি। তো নিয়ে নিলাম 1 কিলো। আর হচ্ছে কিছু হচ্ছে নিলাম হচ্ছে অরেঞ্জ নিলাম, ওটা 2 কিলো নিলাম। আর অনেক দিন আর আজকে অ্যাকচুয়ালি অনেক কেনা কাজ ছিল, অনেকগুলো যেগুলো আছে ব্যাংকে গেছিলাম, আরও অনেক কিছু কাজ ছিল। সেগুলো হয়তো ব্যাংকের একটু কাজের হয়তো ওই দিনটা একটা আলাদা দিনে একটা আবার দেখাতে হবে, আবার যেতে হবে, কারণ কাজে হলোই না। আর 2-3 জায়গায় গেছিলাম। তারপর অঙ্কুশী ঠাকুমা হচ্ছে কটবেল মাখা খাওয়ালো, তো একদিন বানাবো, আমি নিজে বানাবো একদিন। তো সেদিন হয়তো দেখাবো প্রসেসটা একদম সিম্পলভাবে। কিন্তু এত কটবেল খেতে, তো ফার্স্ট টাইম খাইলাম কটবেল খেতে, এত মজা আমি ভাবতে পারিনি। তো একটা দিন আমি বানাবো একদিন, আর সেই সব জিনিস শিখে নিলাম, একটু শুনে টুনে নিলাম, একদিন আমি বানাবো, যেটা হচ্ছে দেখাবো সেদিন ব্লগে। অ্যাকচুয়ালি অনেক কিছুই আজকে হলো, সেটা সারাদিনে আজকে দেখাতে পারলাম না। আর এখন অ্যাকচুয়ালি কেমন হয়েছে, তাড়াহুড়ার মধ্যে ভাগদৌড় হয়েছে জিনিসটা, বিশেষ করে সেই জন্য দেখাতে পারলাম না। তখন হাট থেকে দেন এখন বাড়ি যাচ্ছি জাস্ট। তো ঠিক আছে, দেখা হচ্ছে। আর এই ব্লগটা 2-3টে জায়গা থেকে ক্লিপ নেওয়া হয়েছে, মানে 2-3-4-5 দিন লেট মানে 2-1 জায়গা থেকে ক্লিপ নেওয়া, ওখান থেকে ক্লিপ নেওয়া, এরকমটা হয়েছে। তো ঠিক আছে, এই ছিল ব্লগ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন একটা জার্নিতে। আর হ্যাঁ, আমার তাড়াতাড়ি কিন্তু 5K ফলোয়ার হতে চলেছে, মানে 5000 ফ্যামিলি অ্যাড হতে চলেছে। সেটা কিন্তু আপনারা আরেকটু জন্য মানে একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যারা যারা নতুন ভিজিট করছো তারা তারা কিন্তু ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন একটা জার্নিতে।